হ্যালো, জায়গাটা খুবই ঠান্ডা, যেরকম সেরকম প্রচুর রোমান্টিক জায়গা। আশা করি তোমরা সকলে এখানে আসতে চাইবে। আমাদের এটা ফার্স্ট টাইম আসা। আর লোকেশনটা কি সুলগ্না ডিসক্লোজ করবে? হ্যাঁ, করে দিয়েছি অলরেডি। আমি বলেছি যে আমরা এখন রাজা ভাত খাওয়াতে এসেছি, আর খুবই সুন্দর চারিদিকটা। আর এই জায়গাটা এখন মনে হয় মিউজিয়াম, যেখানে এখন আমরা যাচ্ছি। চলো মিউজিয়ামটা একবার দেখিয়ে দাও। হ্যাঁ, এই হলো এখানকার এন্ট্রান্স। সবার আগে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এখানে জায়গাটা আসার আগে আপনাদের অবশ্যই একটা প্রবেশ মূল্য দিয়ে ঢুকতে হবে, মানে আপনার টিকিট কেটে ঢুকতেই হবে। এই হচ্ছে একদম সামনের পোর্শনটা। এখানে দেখতেই পাচ্ছেন আমার মা, আমার মেয়ে, আমার মিমি সবাই আমরা লাইন দিয়ে ঢুকছি। এই যে দেখতে পাচ্ছেন চিতাবাঘ, মেয়ে তো ওটাকে দেখে খুব খুশি হয়েছে, তো রীতিমতো চিৎকার চেঁচামেচি করছিল। প্রথমটা ভয় যদিও পেয়েছিল, বাট পরবর্তীকালে ওটা সয়ে যাওয়ার ফলে আরো আনন্দ উপভোগ করছিল। এখানে এক একটা ধরনের বন্য জীবজন্তু রাখা হয়েছে ছোটদের আনন্দের জন্য। একটা কথা বলে রাখি, এখানে বাচ্চারা আসতে খুবই আনন্দ পাবে, তো এখানে অবশ্যই আপনারা আসতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে বাইসন, আর তার ঠিক উপরে আছে পেঁচা। আর এই যে দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার, শ্রেয়াংশী এটাকে দেখে খুবই আনন্দ উপভোগ করেছিল। তার সামনে দেখতে পাচ্ছেন হাতির একটা স্ট্যাচু, আর উপরে বেশ ছোটখাটো কিছু জীবজন্তু আছে। আর আরেকটা কথা বলে রাখি, এইখানে হঠাৎ আমি দেখতে গিয়ে দেখি নিচে একটা অজগর সাপ, তো এটাকে আমি এক্সপেক্ট করিনি যে এটা এইভাবে দেওয়া থাকবে। তো যাই হোক, ওভারঅল সমস্ত ব্যাপারটা খুবই ভালো লেগেছিল। এই যে এবার আমরা যেই গেটটা দিয়ে ঢুকতে চলেছি, এই গেটের সামনে আপনারা বেশ অনেক বিভিন্ন ধরনের পশু তো দেখলেনই, তার সাথে সাথে পাখি দেখতে পারবেন। এই হচ্ছে তার এন্ট্রান্স। এই হচ্ছে একটা বন্য জীবজন্তু, বাট নামটা ঠিক এখানে যেহেতু দেওয়া নেই, সেই জন্য আমি আপনাদেরকে জানাতে পারছি না। দেখতেই পাচ্ছেন সেখানে সামনে বেশ কিছু পাখির ছবি দেওয়া আছে। আর এই যে এই পার্টিকুলার জীবজন্তুটা কি আছে সেটা আমিও এখনো ধরে উঠতে পারিনি। আর এখানে বেশ কিছু পশু সংরক্ষণ করা আছে, মানে কেমিক্যাল বলতে পারেন বা বিভিন্ন ধরনের ওষুধের মাধ্যমে, যেরকমটা হয়ে থাকে আর কি। এখানে আপনারা দেখতে পাবেন বেশ কিছু শিকারি পাখি সংরক্ষণ করে রাখা হয়েছে, যেরকম বাজ থেকে শুরু করে ঈগল, শকুন। আর এটা ছাড়া আপনাদের আরও একটা কথা বলে রাখি, নর্থ বেঙ্গলে হাতিদের জায়গা বলা হয়। এখানে যে হাতিটি আপনারা দেখতে পাচ্ছেন, মানে একজন মা হাতির পেটে যেরকম ভ্রূণ অবস্থায় একটা শিশু হাতি থাকে, ঠিক হুবহু সেরকম। যেরকম আমরা মিউজিয়ামে দেখে থাকি, ঠিক হুবহু সেরকম। আজকে হয়তো এখানে না আসলে হয়তো অনেক কিছু জানতে পারতাম না। আর এই যে একটা ছোট্ট হরিণ, আর এর ঠিক পাশেই একটা চিতাবাঘ। চিতাবাঘটাকে যেরকম লাগছে অরিজিনাল, সেরকমই লাগছে ভয়ঙ্কর। মেয়ে তো অবশ্যই দেখে দেখে ভয় পেয়েছিল। তো যাই হোক, এর ঠিক পাশে আপনারা দেখতে পাবেন হরিণের ছোট্ট একটা ভ্রূণ অবস্থা যেরকম শিশু থাকে, ঠিক সেরকম এটাকে সংরক্ষণ করা হয়েছে। দেখে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে। এখন এই যে জন্তুটি দেখতে পাচ্ছেন, এটা জন্তু বলা ভুল হবে, এটা ছোট্ট একটা শিশু, মানে চিতাবাঘেরই শিশু। ভ্রূণ অবস্থা থাকলে যেরকম হয় ঠিক সেরকম। এর ঠিক পরেই আমরা আপনাদেরকে একটা ইন্টারেস্টিং প্রাণীর খোঁজ দিতে চলেছি। প্রাণীটির নাম হলো ফ্লাইং স্কুইরেল, উড়ন্ত কাঠবেড়ালি, যেটাকে বাংলায় বলি আমরা। এই প্রাণীটি দেখা মাত্র শ্রেয়াংশীর মনে প্রচুর প্রশ্নের ভিড় জমে যায়। তো আমাকে এক একটা পর এক একটা প্রশ্ন জিজ্ঞেস করতেই থাকে যে, বাবা এই প্রাণীটা পাখা তো নেই, ডানা তো নেই, উঠতো কীভাবে? তো আমি ওকে কোনোভাবে কিছুটা ইনফরমেশন দিয়ে শান্ত করতে পেরেছি ঠিকই। তো তারপরে আমরা চলে যাই আরও একটি অন্য লোকেশানে, মানে ওটারই ঠিক পাশের একটা বিল্ডিংয়ে বলতে পারেন। এখানে বিভিন্ন ধরনের জীবজন্তুর মূর্তি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল জিনিসপত্র রাখা হয়েছে। আর এর সাথে সাথেই আমরা আপনাকে একটা বিরল জাতীয় জিনিস দেখাবো। এইটা হচ্ছে স্কাল। আপনারা যে সমস্ত বন্য জীবজন্তুর ভিডিও দেখেছেন, এই স্কালগুলো ঠিক তাদেরই। এক একটা প্রাণীর এক এক ধরনের স্কাল,
এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। তো তারপরের জায়গায় আমরা চলে গিয়েছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে আমাদের ভারতবর্ষে যতগুলো পাখি আমরা দেখেছি বা জেনেছি তাদের ডিমগুলো দেখে সত্যি কথা বলতে আমার তো খুব ইন্টারেস্টিং লেগেছে। আর তার থেকেও বেশি ইন্টারেস্টিং লেগেছে শ্রেয়াংশীর আবদার মেটাতে গিয়ে আমার। শ্রেয়াংশীর আবদার যে পাপা এই পাখির ডিমগুলোকে আমরা নিয়ে গেলে কেমন হয়। তো যাই হোক, ওই জায়গা থেকে বেরিয়ে এসে আমি শ্রেয়াংশীকে বেশ কিছু পাখি দেখাচ্ছিলাম, যেরকম কিংফিশার থেকে শুরু করে টিয়া, চিল, বক, টুনটুনি, আরও বিভিন্ন ধরনের পাখি। শ্রেয়াংশী সত্যি কথা বলতে এতগুলো পাখি একসাথে তো কখনো দেখেনি। তাই ও হঠাৎ করে আমার কাছে একটা আবদার করে বসলো যে পাপা এবার বাড়ি ফিরে আমাকে একটা পাখি কিনে দিতে হবে। তো যাই হোক, তো আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। আর বেরিয়ে এসে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচের জায়গাটা। তো যাই হোক, আমরা এখানে অনেক কিছু নলেজ পেয়েছি, জেনেছি, আর আগামী দিনে আপনাদের সকলকে শেয়ার করতে পারবো আশা করি। তো এইভাবেই আমরা আগামী দিনে আপনাদের এই ধরনের ভিডিও দেখাবো। এমনকি আপনাদের থেকে এটা এক্সপেক্ট করব যে আপনারা আমাদের পাশে থাকুন, আর আমাদের আরও কী ধরনের ভিডিও আপনাদেরকে দেখানো উচিত বা কী ধরনের ভিডিও আপনারা পছন্দ করতে চাইছেন সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাতে আমাদের ভিডিও আরও আপনাদের সামনে তুলে ধরতে সুবিধা হবে, প্লাস আমাদের পরিবারটাও আরও বাড়বে। তো এটাই আপনাদের কাছে একমাত্র এক্সপেকটেশন, যেটা আশা করি আপনারা আমাদের কাছে রাখবেন। ভিডিও শেষে এবার পর্ব হলো ফটো তোলা। তো যথারীতি আমরা দেরি না করে টুকটাক সবাই মিলে কিছু না কিছু ফটো তুলেই ফেললাম। ভিডিও শেষে আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি, আপনারা অবশ্যই চাইলে আপনাদের ছোট বাচ্চা যদি বাড়িতে কেউ ছোট থাকে বা কেউ যদি সিনিয়র সিটিজেন থাকেন তাদেরকে অবশ্যই আনবেন। আশা করি আমাদের মতো তাদেরও ভালো লাগবে। আরও একটি কথা না বললেই নয়, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আমাদের ফুল সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমাদের একান্তই প্রয়োজন।